2026 সাল। ক্যালেন্ডারের পাতাটা উল্টে গেছে। জানালার বাইরে নতুন সূর্যের আলো, কিন্তু তোমার ঘরের ভেতরটা কি এখনো অন্ধকার? বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছো, আর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে। কারণ সে চলে গেছে। হ্যাঁ, আমি জানি, যাকে তুমি পৃথিবী ভেবেছিলে সে তোমাকে প্রত্যাখ্যান করেছে। সে তোমাকে ছেড়ে অন্য কারো হাত ধরেছে, অথবা তোমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তোমার কোনো ভবিষ্যৎ নেই। তোমার মনে হচ্ছে এই বছরটা শুরু করার কোনো অর্থ নেই। মনে হচ্ছে এই পুরো 2026 সালটা বোধহয় এই কষ্টের স্মৃতি রোমন্থন করেই কাটিয়ে দেওয়া উচিত। কিন্তু থামো, নিজেকে আয়নায় একবার দেখো। তোমার চোখের নিচে কালি, কাঁধ ঝুলে গেছে, আর আত্মবিশ্বাস তলানিতে। এখন নিজেকে একটা প্রশ্ন করো, এই দুঃখ বিলাস করে দেবদাস হয়ে জীবন কাটিয়ে দিলে কার ক্ষতি? তার নাকি তোমার? বন্ধু, উত্তরটা তুমি জানো। সে তার জীবন গুছিয়ে নিয়েছে। সে হয়তো এখন হাসছে, ঘুরছে, নতুন স্বপ্ন দেখছে। আর তুমি 2026 সালের এই সোনালি সময়টা নষ্ট করছো এমন একজনের জন্য যে তোমার বর্তমান অবস্থার কোনো পরোয়াই করে না। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ মোটিভেশন নয়, এটা একটা যুদ্ধ ঘোষণা, নিজের দুর্বল সত্তার বিরুদ্ধে যুদ্ধ। আজ আমরা শিখব কিভাবে সেই গ্যাড়াকোল থেকে বেরিয়ে এসে সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে এই 2026 সাল শেষ হওয়ার আগেই নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি নিজের অতীতকে দেখে মুচকি হাসবে। সবার আগে একটা কঠিন সত্য কথা বলি, শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই ওষুধ। তুমি যখন বন্ধুদের কাছে গিয়ে কাঁদো, সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দাও, কিংবা তার কাছে টেক্সট করে ভিখারির মতো একটু ভালোবাসা বা করুণা ভিক্ষা করো, তখন তুমি আসলে কি করছো জানো? তুমি নিজেকে নিলামে তুলছো। তুমি বলছো, আমার কোনো মূল্য নেই, দয়া করে আমাকে একটু কৃপা করো। মানুষ দুর্বলকে ঘৃণা করে না, কিন্তু করুণা করে। আর মনে রেখো, করুণা দিয়ে প্রেম হয় না, করুণা দিয়ে সম্মান পাওয়া যায় না। প্রেমিকা তোমাকে ছেড়ে গেছে কারণ সে তোমার মধ্যে ভবিষ্যতের নিরাপত্তা বা আলফা সত্তাটা দেখতে পায়নি। এখন যদি তুমি কান্নাকাটি করো, তুমি তার সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করছো। তুমি প্রমাণ করছো যে তুমি সত্যিই দুর্বল। অপমান? হ্যাঁ, অপমান খুব তেতো, কিন্তু এই অপমানই হলো নিউক্লিয়ার ফিউয়েল। ইতিহাসের দিকে তাকাও। মনে আছে ল্যাম্বরগিনির মালিক ফেরুচ্চিও ল্যাম্বরগিনির কথা? তিনি ছিলেন একজন ট্র্যাক্টর নির্মাতা। তিনি যখন ফেরারি গাড়ির ক্লাচ নিয়ে অভিযোগ করতে এনজো ফেরারির কাছে গিয়েছিলেন, এনজো তাকে অপমান করে বলেছিলেন, তুমি একজন ট্র্যাক্টর চালক, তুমি স্পোর্টস কারের কি বুঝবে? ফেরুচ্চিও ল্যাম্বরগিনি কি তখন বাড়ি গিয়ে কেঁদেছিলেন? তিনি কি স্ট্যাটাস দিয়েছিলেন যে ফেরারি তাকে অপমান করেছে? না, তিনি সেই অপমানকে জেদে পরিণত করেছিলেন। তিনি শপথ করেছিলেন এমন গাড়ি বানাবেন যা ফেরারির চেয়েও সেরা হবে, এবং তিনি তা করেছিলেন। আজ পৃথিবী ল্যাম্বরগিনিকে চেনে। তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে গেছে, তোমাকে অপমান করেছে। এই অপমানটা হজম করো, গিলতে শেখো। এটা বাইরে বের করো না, এই আগুনটা বুকের ভেতর জমিয়ে রাখো। এই আগুন দিয়েই 2026 সালে তোমার সফলতার রকেট উঠবে। এখন আসি আসল খেলায়। কিভাবে বের হবে এই ডিপ্রেশন থেকে? কিভাবে সফল হবে? সমস্যাটা তোমার সচেতন মনে নয়, সমস্যা তোমার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে। তোমার অবচেতন মন একটা বোকা দৈত্যের মতো। তুমি তাকে যা বোঝাবে সে তাই বিশ্বাস করবে। এতদিন তুমি তাকে বুঝিয়েছ, আমি তাকে ছাড়া বাঁচব না, আমি ব্যর্থ, আমার দ্বারা কিছু হবে না। তাই তোমার শরীর, তোমার ব্রেন এখন তোমাকে অলস আর ডিপ্রেসড বানিয়ে রেখেছে। 2026 সালে আমাদের এই প্রোগ্রামিং বদলাতে হবে। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। প্রতিদিন একটু একটু করে ব্রেনকে নতুন নির্দেশ দিতে হবে। পদ্ধতি 1, সকালের প্রথম 10 মিনিট, দ্য গোল্ডেন আওয়ার। ঘুম থেকে ওঠার পর প্রথম 10 মিনিট তোমার সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময়ে মোবাইল হাতে নেবে না। বিছানায় বসে চোখ বন্ধ করে কল্পনা করো আজ থেকে 5 বছর পর তুমি কোথায় আছো। কল্পনা করো তুমি একটা বিশাল অফিসের বস, অথবা তোমার নিজের ব্যবসা আছে, তুমি ফিট, তোমার গাড়ি আছে, এবং সবচেয়ে বড় কথা, তুমি সুখী। ওই ফিলিংসটা অনুভব করো। ব্রেন তখন ডোপামিন রিলিজ করবে। এই কাল্পনিক সুখটা পাওয়ার জন্য তোমার ব্রেন তোমাকে দিয়ে কাজ করিয়ে নেবে। পদ্ধতি 2, নেতিবাচক লুপ ভাঙা। যখনই তার কথা মনে পড়বে বা মনে হবে আমি শেষ, সাথে সাথে জোরে বলবে স্টপ, এবং নিজেকে বলবে আমি এখন কনস্ট্রাকশন মোডে আছি, আমি তৈরি হচ্ছি। একটা গল্প বলি, কাল্পনিক নয়, বাস্তবের ছায়া অবলম্বনে। ধরো ছেলেটার নাম রবি। 2022 সাল। রবির চাকরি চলে যায়, পকেটে টাকা নেই। ঠিক সেই সময়েই তার 5 বছরের সম্পর্ক প্রেমিকা তাকে বলে তোমার সাথে কোনো ভবিষ্যৎ দেখি না, এবং ব্রেকআপ করে ধনী এক ছেলেকে বিয়ে করে। রবি পুরোপুরি ভেঙে পড়েছিল। সে আত্মহত্যা করতে চেয়েছিল, ঘরের কোণে অন্ধকারে বসে থাকত।
বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিরে দেবদাসলি নাকি? রবির মনে হলো সে সবার করুণার পাত্র হয়ে যাচ্ছে। একদিন আয়নায় নিজের বিধ্বস্ত চেহারা দেখে রবির নিজেরই ঘেন্না লাগল। সে সিদ্ধান্ত নিল অনেক হয়েছে। রবি জানত রাতারাতি কিছু বদলাবে না। সে কম্পাউন্ড এফেক্ট বা চক্রবৃদ্ধি হারে বিশ্বাসী হলো। সে প্রথমে তার শরীর ঠিক করায় মন দিল। জিমে ভর্তি হলো। লোহা পিটিয়ে যখন ঘাম ঝরাতো তখন মনে হতো শরীরের সাথে সাথে মনের বিষটাও বেরিয়ে যাচ্ছে। শরীর যখন শেপে আসতে শুরু করলো তার কনফিডেন্স একটু বাড়ল। এরপর সে স্কিল ডেভেলপমেন্টে মন দিল। সে দিনে 12 ঘন্টা কাজ করত। কেন জানো? যাতে তার প্রাক্তন প্রেমিকার কথা ভাবার মতো 1 সেকেন্ড সময়ও তার মস্তিষ্কে না থাকে। 2025 সালের শেষ দিকে রবি তার নিজের ছোট একটা আইটি ফার্ম দাঁড় করালো। আজ 2026 সালে রবি একজন সফল উদ্যোক্তা। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? গত সপ্তাহে তার সেই প্রাক্তন প্রেমিকা তাকে মেসেজ করেছিল, কেমন আছো? রবি মেসেজটা দেখেছে কিন্তু রিপ্লাই দেয়নি। কারণ রবি এখন আর সেই লেভেলে নেই। তার কাছে এখন অতীতের চেয়ে ভবিষ্যৎ বেশি দামি। তার প্রতিশোধ কোনো ঝগড়া ছিল না, তার প্রতিশোধ ছিল তার নীরব সফলতা। তুমি কি রবির মতো হতে চাও, নাকি 2026-এর শেষেও ওই ভাঙা রেকর্ড বাজাতে চাও? যদি পরিবর্তন চাও তাহলে এই রুটিনটা ফলো করো। 1. বিচ্ছিন্নতা। আইসোলেশন ইজ মেডিসিন। আগামী 6 মাসের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। আজে বাজে আড্ডা, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এবং অন্যের কাছে নিজের কষ্টের কথা বলা বন্ধ করো। নিজেকে সময় দাও। কেউ তোমাকে খুঁজবে না, না খুঁজুক। যখন তুমি সূর্য হয়ে জ্বলবে তখন সবাই তোমার আলো খুঁজতে আসবে। ফিজিক্যাল পেন ভার্সেস মেন্টাল পেন। মানসিক কষ্ট ভোলার সেরা উপায় হলো শারীরিক পরিশ্রম। জিমে যাও, দৌড়াও। যখন মাসল পেন হবে তখন হার্ট ব্রেক পেন তুচ্ছ মনে হবে। শরীর ফিট হলে সাবকনশিয়াস মাইন্ড সিগন্যাল পায় যে আমি শক্তিশালী। অর্থনৈতিক স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। টাকা সব সুখের মূল না হতে পারে, কিন্তু টাকা তোমাকে অপমানের হাত থেকে বাঁচায়। প্রেমিকা চলে যাওয়ার অন্যতম কারণ যদি তোমার ক্যারিয়ার বা টাকা হয়, তাহলে সেটাকেই তোমার অস্ত্র বানাও। নতুন স্কিল শেখো, ফ্রিল্যান্সিং, ব্যবসা বা চাকরিতে প্রমোশন, যেটাই হোক ফোকাস করো ক্যারিয়ারে। পকেট ভারী থাকলে বুকটা এমনিতেই চওড়া হয়ে যায়। গ্র্যাটিটিউড জার্নাল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টে জিনিস লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ। হতে পারে সেটা তোমার সুস্থ শরীর, তোমার বাবা মায়ের হাসি। এটা তোমার ব্রেনকে অভাব থেকে প্রাচুর্যের দিকে ফোকাস করতে শেখাবে। 2026 সালটা তোমার কান্নার বছর নয়, এটা তোমার নিজেকে নতুন করে চেনার বছর। মনে রেখো, হিরে তৈরি হয় প্রচণ্ড চাপে, লোহা ইস্পাত হয় আগুনে পুড়ে। তুমি এখন সেই আগুনের মধ্যে আছো। ভেঙে যেও না, গলে যেও না, ইস্পাত হয়ে বের হও। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে তাকে ধন্যবাদ দাও। হ্যাঁ, ঠিকই শুনেছ, তাকে ধন্যবাদ দাও। কারণ সে তোমাকে ছেড়ে না গেলে তুমি হয়তো জানতেই না পারতে তোমার ভেতর কতটা শক্তি লুকিয়ে আছে। সে তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি আর কারো কাছে মাথা নত করব না, আমি আর কারো করুণা ভিক্ষা করব না। আমি আমার সফলতার শব্দ দিয়ে পৃথিবীকে জানিয়ে দেব আমি কে। 2026 সালের 31শে ডিসেম্বর তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে তখন যেন এক অচেনা, সফল এবং আত্মবিশ্বাসী মানুষকে দেখতে পাও। যে মানুষটা একা চলতে ভয় পায় না, যার সুখ অন্য কারো মেসেজের উপর নির্ভর করে না। উঠে দাঁড়াও বন্ধু, খেলা এখনও শেষ হয়নি, কারণ তুমি এখনও হার মানোনি। চলো 2026 সালটাকে তোমার জীবনের শ্রেষ্ঠ বছর বানাই। শুরু করো এখনই।